হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এগেন। সোনিয়া দ্য ফিনিক্স। আজকে তোমাদের রুই মাছ দিয়ে আমি একটা এমন আইটেম দেখাবো, এটা না তোমরা জানো না তোমরা শুনেছো কোনো দিন। তো দেখো, রুই মাছটা 4 পিস হবে আজকে। 4 পিস, 1 2 এই 3 4 4 পিস ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে, এইটা একটু ভাজা হোক, তারপর আমরা তুলে নেব। আর এর সাথে আমরা কী করছি, পাতিলেবু কেটে রেখেছি। এবার একটা বাটিতে গরম জল করে আমরা পাতিলেবুটাকে কী করবো, পাতিলেবুটা গরম জলে ভিজিয়ে দাও, ততক্ষণে মাছটাও ভাজা হয়ে যাবে। তোমরা আমাদের এই রেসিপিটা ফলো করতে পারো। গরমকালে অত্যন্ত হেলদি আর অত্যন্ত শরীরের পক্ষে এই জিনিসটি খাওয়া ভালো। তো আমরা এখন মাছটা ভেজে নিই, তারপর পাতিলেবুটা ডুবিয়ে রাখি, তারপর ফিরে আসি। দেখো, আমাদের গরম জল হয়ে গেছে। গরম জলে আমি লেবু ডুবিয়ে রেখেছি। কী কী নেওয়া হবে, হলুদটা অ্যাজ ইউজুয়াল আছেই, টমেটো কুচি, সাদা সরষে বাটা দেবো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এখান থেকে কী কী অ্যামাউন্ট থেকে আমি তোমাদের বলে দেবো। তো চলো, মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, মাছটা উঠে গেলে আমরা সর্ষেটা ঘুরিয়ে দেবো। এতে দেখো, আমাদের সর্ষের জায়গা রেডি হয়ে গেছে। এবার 4টে মাত্র মাছ আছে, তো আমি সর্ষে বেশি দেবো না। আমি সর্ষে এইটুখানেই দিলাম, 1 টেবিল স্পুন মতন, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে বেশি দিলে। পাতিলেবুও যেহেতু বেশি দেবো না। সর্ষের সময় দিলে মনে রাখবে, এর ভেতর তোমরা অবশ্যই একটু নুন দিয়ে দেবে। একটু নুন দিয়ে দাও। নুন দিয়ে আমরা এটাকে ঘুরিয়ে নেব। নুন আর সামান্য জল দিয়ে আমরা এটাকে ঘুরিয়ে নেব। নুন আর সামান্য জল দিয়ে দাও, আমি এটাকে ঘুরিয়ে নেবো, পেস্টটা বানিয়ে নেবো। খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এই আইটেমটি, বেশিক্ষণ সময়ও লাগে না। 10 থেকে 12 মিনিটে রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। এবার এটাকে আমরা ঘুরিয়ে ফিরে আসছি। দেখো, তেল আমাদের গরম ছিলই আগে থেকে। তো আমরা এবার গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ বেশি দেবে না, পেঁয়াজ সামান্যই লাগবে। পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজ, টমেটো, দিয়ে দিলাম কিছুটা 5 ফোড়ন, দেওয়া হয়ে গেছিলো। এরপর দিলাম টেস্টের জন্য শুকনো লঙ্কা। এবার এটাকে সামান্য একটু ভেজে নেব, নেড়ে চেড়ে নেব। কারণ এর ভেতরে যদি আমি সর্ষে বাটাটা দিয়ে দিই, তাহলে কী হবে, আমার এটা টেস্টেড হয়ে যাবে। মানে পেঁয়াজটা ভাজা করে ভেজে নেওয়া হবে, বাচ্চা করতে। ভেজে নাও, তারপর আবার না, এটা ভেজে নাও হচ্ছে, আর এর ভেতর দিয়ে দেবো, তারপর দেখিয়ে দিই দেবো। তার মতো নুন সবচেয়ে ডিসইনফেক্ট করে। নুন না হলুদ, এই সরি, হলুদ, ভালো হয়ে যাবে। হলুদ আর নুন, স্বাদ মতো নুন। এটাকে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখো, এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর আমরা কী করবো, আমরা সর্ষেটা যে বেটেছিলাম, এই সর্ষে বাটাটা কম করেই বেটেছিলাম, কারণ মাছ কম আছে। সর্ষে বাটাটা আমরা ঢেলে দিলাম, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপর কী করবো, সেটা ততক্ষণ আমরা এই লেবুটা এই জলে চিপে নেব। লেবু চেপা জলটা ওই রান্নাটায় আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো সব কটা চেপা হয়ে গেলে আমরা ফিরে আসছি। এটা দেখো, এটা কি সুন্দর হয়ে গেছে। এটা একটু সর্ষে বাটা ছিল, তাই আমি লেবুর জলটা এখানেই দিয়ে দিচ্ছি। এবার লেবুর জলটা ঢেলে দিলাম। একটু জল দিতে হবে। দেখো, কি সুন্দর একটা মিষ্টি কালার এসে গেছে। লেবুর জল, সব কিছু, সর্ষে বাটা, 5 ফোড়ন, মশলা তো হয়ে গেছিল। এবার এর ভেতরে আমি দিয়ে দেবো মাছগুলো, ছেড়ে দেবো। ঠিক আছে, মাছগুলো ফুটে থাকুক, তারপর আমি তোমার ফাইনাল ফিগার নিয়ে ফিরে আসবো আর জানাবো আমি এটা কী রান্নাটা করলাম। ততক্ষণে সাথে থাকবো। দেখো বন্ধুরা, কি সুন্দর। কাজে না মা, না কাজে না, আজকে পাপা মামাম ধরছে না বলে। এই আমার জানো আঙুলের চোট আছে, একটুখানি হেয়ার লাইন প্রায় ঠিক হয়ে এসছে, হয়েও যাবে। তো এই নিয়ে আমি করছি রান্না বান্না।
ডান হাতে করছি, বা হাতে ভাগ্য ভালো হচ্ছে। দেখো আমাদের রান্নাটা হয়ে গেছে। এরকমই আমরা ঝোল রাখবো, মানে একটু পাতলা রাখবো। আর এইটা আমি এখন রিভিল করছি, এটাকে বলে রুই মাছের টক ঝাল। খুবই ভালো খেতে হয়, প্রচণ্ড গরমে স্বাস্থ্যকর। আমি টক না দিয়েও লেবুর রস দিলে, জানো লেবুতে কতটা ক্যালসিয়াম থাকে তোমরা সবাই জানো। সর্ষে খাওয়া ভালো, তো কালো সর্ষেটা নট গুড ফর হেলথ, কারণ একটু সাদা সর্ষেটা অনেকেই খায়। খুবই ভালো, লেবুর টকটা দিয়েও বিষগুলো সবই মরে যায়, কিন্তু লেবুর টকে প্রচণ্ড ভালো। পাতি লেবুর টকে এটা হলো রুই মাছের টক ঝাল করলাম। ফাইনাল ফিগারটা দেখিয়ে দাও। তোমরা এরকমভাবে রুই মাছের টক ঝালটা অবশ্যই করো, দেখো তোমাদের খুবই সুন্দর ভালো খেতে লাগবে, দুর্দান্ত লাগবে, আর শরীর স্বাস্থ্য পক্ষে খুব ভালো। আর দেখো আমরা ফাইনাল ফিগার আমরা নামাচ্ছি, এই আমার বন্ধ হয়ে গেল। আশা করি তোমরা একটা নতুন জিনিস, খুব ভালো জিনিস শিখতে পারলে। আর তোমাদের আগে হয়তো এটা দেখোনি তোমরা, এটাও কী সুন্দর নামবে রুই মাছটা। একটা রুই মাছের মতন জিনিসকে এরকম অসাধারণ করেও করা যায়, এটাও কী সুন্দর হয়েছে দেখো। আশা করি তোমাদের একটা নতুন জিনিস শেখাতে পারলাম, খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তোমরা এই রান্নাটা করো, আমাদের জানিও কেমন হলো, আমাদের পাশে থেকো। দেখো খুব সুন্দর কালার এসে গেছে, আমার বাচ্চাটা বায়না করছে একটু করে নিতে হবে, তো তোমরা এটা পরে করে দেখো। আর সোনিয়া অলরেডি টেস্ট করেছো তো, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, রিপোর্ট হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসে গেছে, পুরো ইলিশ কি বলে, ইলিশ পাতুরির মতন হয়ে গেল করা। যাই হোক, আমি তো মাছটা খাই না, জাস্ট রান্নাই করি। সেরকম করে দেখো তোমরা, তোমাদের ভালো লাগবে। আর আমাদের অবশ্যই ফিডব্যাক দিয়ে জানিও কেমন লাগলো। ততক্ষণ টাটা বাই বাই, আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।